السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت. وفي حديث آخر إذا تاب العبد من ذنوبه أنسى الله حفظته ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه في الأرض إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
مجيد পুরুষ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মাবুদ তুমি ছাড়া নেই কোনো মাহবুব তুমি ছাড়া নেই কোনো মাশূক তুমি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছাবাড়ির ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমজাদ হোসাইন সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট দানবীর, অত্র এলাকার মাটি ও মানুষের একান্ত আপনজন জনাব আলহাজ সাইফুল ইসলাম দুলাল সাহেব, সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব সহ মঞ্চে উপস্থিত রয়েছেন হযরতে উলামায়ে ইকরাম, আমার সামনে অবস্থানরত দিনদার ইসলাম প্রিয় ঈমানি চেতনায় উজ্জীবিত এক দল ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এরকম পরিস্থিতিতে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারিগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় জলসা, এই দ্বীনি জলসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সবথেকে দুনিয়ার শ্রেষ্ঠতম প্রিয়তম স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে এসে কিছু দ্বীনি কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের রাতটি হচ্ছে বৃহস্পতিবারের রাত্রি। এই রাতের পরেই কিসের দিন? জুমার দিন। শরীয়তের পরিভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুল জুমা। এই রাতটির নাম কি? আমার কথা আপনারা বুঝেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই রাতটির নাম হচ্ছে লাইলাতুল জুমা। এই রাতটির কেমন ফজিলত! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন মুসলিমিন আও মুসলিমাতিন ইয়ামুতু ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমুল জুমআতি ওয়াকাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াকিয়া ফি কবরিহি ওয়া ফিতনাতুল কবরিহি ওয়া লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া লা হিসাবা আলাইহিম ওয়া কানা মা'আহু শাহিদুন ইয়াশহুদুনা লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমুল জুমআতি, মুসলমান হোক সে নারী হোক সে পুরুষ, এই জুমার রাত্রিতে কারো যদি ইন্তেকাল হয় কিংবা জুমার দিনে কারো ইন্তেকাল হয়, অর্থাৎ আজকের রাত্রিতে কিংবা পরের দিন,
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকিয়া আযাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া লা হিসাবা আলাইহিম, এই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব নেবেন না। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া কানা মাআহু শাহিদুন ইয়াশহুদুনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে একটা সার্টিফিকেট দিবেন, জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে প্রকৃত মুসলমান হতে হবে, আস্তিক হতে হবে, নাস্তিক হলে হবে না, ঠিক কিনা? এই হাদিসটি শুধুমাত্র আস্তিকদের জন্য, প্রকৃত মুসলমানদের জন্য প্রযোজ্য, কোন নাস্তিক মুরতাদদের জন্য এই হাদিস প্রযোজ্য নয়। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন ইসলামিক মনা কবি আল মাহমুদের ইন্তেকাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। উনি ইসলাম নিয়ে লিখতেন, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, স্বাধীনতার পর থেকে ইসলাম নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। উনি আস্তিক কবি ছিলেন। আস্তিক হওয়ার কারণে ওনার ইন্তেকালের পরে ওনার পরিবার পরিজনের লোকেরা বলেছিল, যেহেতু উনি একজন বুদ্ধিজীবী, আধুনিক কবিতার জনক বলা হয় আল মাহমুদকে, বলা হলো যে তার লাশটাকে শহীদ মিনারে নেওয়া হোক। কিন্তু শহীদ মিনার কর্তৃপক্ষ তার লাশ শহীদ মিনারে আনার সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। কেন? অনেক নাস্তিকের লাশ নেওয়া হয়, বুদ্ধিজীবী কবরে অনেক নাস্তিককে দাফন করা হয়, কিন্তু আল মাহমুদকে সেখানে নেওয়া হয়নি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জুমার দিন কিংবা জুমার রাতে ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। কবি আল মাহমুদ তার কবিতার মধ্যে লিখেছেন, যদি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে দেয়, আমি যে অবস্থায় থাকি না কেন, মৃত্যুর ফেরেশতাকে আমি বরণ করে নেব, এটা আমার হবে, আমার জন্য এটা হবে ঈদের দিন। বলি সুবহানাল্লাহ। এরকম একটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে সমবেত করেছেন। এজন্য আরেকবার জোরে সরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠের শুকরিয়া আদায় করলাম। তাসবিহ তাহলিলের দ্বারা শুধুমাত্র সওয়াবই হয় না, শুধুমাত্র আমলনামায় নেকি আসে না। কোরআন কারীমের ভাষায় তাসবিহ তাহলিল পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি অনেক বালা মুসিবত দূর করে দেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বয়ান করতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয নাজ্জায়নাহু ওয়া আহলাহু আজমাঈন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, فساهم فكان من المدحضين، فالتقمه الحوت وهو مليم، فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছিলেন, এই কাহিনী আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল সাফফাতের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন ইয নাজ্জায়নাহু ওয়া আহলাহু আজমাঈন, যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন পয়গম্বর। তিনি যখন ঘটনাক্রমে নিজের সম্প্রদায়কে বাড়িতে রেখে, নিজের সম্প্রদায়কে আপন গ্রামে রেখে সেই সম্প্রদায়ের কাছ থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, পথিমধ্যে সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়, সেখান থেকে মাছের পেটে চলে যায়। এই কাহিনী আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী বয়ান করতে গিয়ে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, ইউনূস যদি মাছের পেটের মধ্যে তাসবিহ তাহলিল না করত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহগুলো না পাঠ করত, লা লাবিসা ফি বাতনিহি আই বাতনিস সাবাকি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকতো ইলা ইয়াউমি ইউবআসুন আই ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটেই থাকতে হতো। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করেছেন, এই তাসবিহ তাহলিলের বরকতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে উদ্ধার করে নদীর কিনারায় ফেলে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তাহলিল শুধুমাত্র আমরা একাই পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী বিশাল আকৃতির ফেরেশতারাও এই তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা, এই মানুষেরা তোমরা দেখবা যেদিন কিয়ামত হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতারা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী ফেরেশতাদের শরীরের আকৃতির বর্ণনা দেন। উদিনা লি আন উহাদ্দিসা আন মালাইকাতিন মিন হামলিল আরশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা দেওয়ার জন্য আদেশ করেছেন, যে মিন বাইনা শাহমাতি উদনাইহি ইলা আতিকাইহি মাসিরাতি সাবআতি মিআতি আমিন, এদের আকৃতি এত বিশাল যে তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, মা বাইনা শাহমাতাই উদনাইহি ইলা আতিকাইহি, এক ঘাট থেকে আরেক ঘাড়ের দূরত্ব হচ্ছে মাসিরাতি সাবআতি মিআতি আমিন, 700 বছরের রাস্তা, বলি সুবহানাল্লাহ। কয়শো বছরের রাস্তা? কিসের দূরত্ব? এক কাঁধ থেকে, এক কানের লতি থেকে। এই ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটু তাসবিহ তাহলিল পাঠ করি, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে সমবেত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা দিলাম। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষ বানার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জমিনের কাছে এসে, এই জমিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করতে চান, এজন্য তোমার কাছ থেকে মাটি চেয়েছে, আমি তোমার থেকে কিছু অংশ নেবার জন্য এসেছি। মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ওয়াস্তে বললেন, আল্লাহর ওয়াস্তে, এই জিবরাইল, তুমি আমার অংশ থেকে কোনো অংশ নিও না, কারণ তুমি যদি আমার কাছ থেকে মাটি নাও তো আমার মধ্যে খুঁত সৃষ্টি হবে,
তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাই। যখন মাটি এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন, আপনার জমিন তো এই কথা বলে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন, মিকাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, বললেন জমিন আমি তোমাকে নিতে এসেছি, তোমার থেকে কিছু অংশ নিতে এসেছি। জমিন বললেন আল্লাহর ওয়াস্তে তুমি আমার থেকে কোনো অংশ নিও না, যদি তুমি নাও তো আমার মধ্যে খুদ সৃষ্টি হবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাঠিয়ে দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মালাকুল মউতকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, বললেন জমিন তোমার থেকে মাটি সংগ্রহের জন্য এসেছি। মাটি বলল আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে নিও না, তুমি যদি আমার থেকে কিছু অংশ নাও আমার মধ্যে খুদ পয়দা হবে, ত্রুটি যুক্ত হয়ে যাব, আমি আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়ার কোন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেই। বলে সুবহানাল্লাহ। ক্ষান্ত হই না রে বান্দা, তুমি যেই হাত দ্বারা তুমি যেই অঙ্গ দ্বারা গুনাহ করেছো সেই অঙ্গকে গুনার কথা ভুলিয়ে দেই। বলে সুবহানাল্লাহ। যেই অঙ্গ দ্বারা গুনাহ করেছি ওই অঙ্গকে গুনার কথা ভুলিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। ও মাআলিমাহু ফিল আরদি, আল্লাহ বলেন তোমার তওবা যদি সঠিক হয়, তোমার তওবা যদি তওবার মতো তওবা হয়, তুমি যেই স্থানের মধ্যে তওবা করেছো ওই স্থানকেও আমি ভুলে দেব গুনার কথা। কেন? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্থান এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে না পারে। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সাক্ষী সম্পর্কে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দান বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন। সেদিন মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানের মধ্যে মানুষের দুই ঠোঁটের মধ্যে পারাক লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো কথা বলতে থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের পাগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। যেই স্থানে গুনাহ করেছে ওই স্থানটাও আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ বলেন বান্দারে যদি তুমি তওবা করতে পারো, তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করব। যেই হাত দিয়ে যেই পা দিয়ে গুনাহ করেছো, যেই অঙ্গ দিয়ে গুনাহ করেছো রে বান্দা, ওই অঙ্গগুলোকে গুনার কথা ভুলিয়ে দিব। যেই স্থানে গুনাহ করেছো ওই স্থানকেও গুনার কথা ভুলিয়ে দিব। কেননা আল্লাহ তাআলা বলেন বান্দারা আমি চাই তুমি জান্নাতি হও, তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা চাই তোমরা যাতে করে জান্নাতে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারি আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। তওবা করতে হবে। কেমন তওবা? যেমন তওবা করেছিলেন আল্লাহ ওয়ালা বুজুর্গরা, যেমন তওবা করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন। এক দেশে একজন কসাই যুবক ছিল। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি তার বইয়ের মধ্যে লেখেন এক স্থানের মধ্যে একজন যুবক ছিল, কসাই যুবক। কি যুবক? যুবকের কাজ কি ছিল? কসাইগিরি। এই যুবকের বাড়ির পাশে একজন সুন্দরী যুবতী ছিল। এই সুন্দরী যুবতীর প্রতি এই যুবকের আকর্ষণ তৈরি হয়ে গেল। সদা সর্বদাই ওই যুবতীর বাড়ির আশপাশ ঘুরঘুর করে। একদিন যুবকটিকে একাই পেয়ে ফেলেছে, যুবতীকে একাই পেয়েছে। এই যুবক
যুবতীর কাছে চলে গেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, অসামাজিক কার্যকলাপের প্রস্তাব দিয়েছে। আল্লাহ, যুবক যখন প্রেমের প্রস্তাব দিল, যুবক যখন খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, যুবতী বলল, যুবক রে, তুই আমাকে যেভাবে চাও আমিও তোমাকে সেভাবে চাই। তুমি যেমন আমার প্রতি আসক্ত আমিও তোমার প্রতি আসক্ত রে যুবক। তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে চাও আমিও তোমাকে চাই। কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওরে যুবক, আমি আল্লাহকে ভয় করি রে যুবক। তোমার প্রস্তাবে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। যুবতীর মুখ থেকে যখন এই কথা শুনেছে, যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয়ে যুবক ভীত হয়ে গেছে, মনে মনে তওবা করেছে। তুমি একজন মেয়ে মানুষ হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জায়গা দিতে পারো রে যুবতী, আমি যুবক হয়ে কেন আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দিতে পারবো না? যুবক মনে মনে গুনাহ থেকে তওবা করে সামনের দিনে গুনাহ না করার দৃঢ় প্রত্যয় নিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুফোঁটা চোখের পানি ফেলে ফরিয়াদ জানাইল, মাওলাই কারীম, গুনাহ করেছি, গুনার চিন্তা মন অন্তরে এসেছিল, আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিয়ে দেন। এই দোয়া করে যুবক মনে মনে ভাবলো, যদি আমি এই এলাকায় থাকি যুবতীর কথা বারবার মনে পড়বে, যদি এই এলাকায় থাকি যুবতীর বাড়ির কাছে যাইতে বারবার মন চাবে, কাজেই আমি এই এলাকায় থাকবো না, এই এলাকা পরিত্যাগ করে অন্য এলাকায় চলে যাব। কথা মতো কাজ করলো, বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আল্লাহর বান্দা যুবক রওনা দিয়েছে সমুদ্রের কিনারা দিয়ে। বিশাল বড় মরুভূমি পার হয়ে অন্য এলাকায় চলে যাবে। যাওয়ার সময় দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখা যায়, আল্লাহওয়ালা বুজুর্গের মতো একজন লোক দেখা যায়। বুজুর্গের সাথে যুবকের সাক্ষাৎ হয়ে গেল। যুবক বলতেছে, হুজুর আপনি কোথায় যান? বুজুর্গ বলতেছে, বাবা আমি তো ওই এলাকায় যাব। যুবক বলতেছে, হুজুর আমিও তো ওই এলাকায় যাব, কাজেই আপনার সঙ্গে আমাকেও নিয়ে আল্লাহওয়ালা বলতেছেন, ঠিক আছে বাবা, তুমি যখন যেতে চাও চলো আমার সাথে, আমিও তো ওই এলাকায় যাব। একসঙ্গে পথ চলতেছে, একসঙ্গে পথ চলতেছে। দিন যত বাড়তেছে, রৌদ্রের প্রখরতা, রৌদ্রের তাপও বাড়তেছে। আশপাশ বিশাল মরুভূমি, কোনো গাছ নেই, কোনো ছায়া নেই। এরকম রোদের মধ্যে দুজনে হেঁটে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলো তাদের মাথার উপর একখণ্ড মেঘের ছায়া কোত্থেকে যেন এসে তাদেরকে ছায়া দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। যুবক মনে মনে ভাবে, যুবকের সঙ্গে যে আল্লাহওয়ালা ছিল বুজুর্গ মনে মনে ভাবে, আর এতদিন আল্লাহর ইবাদত করেছি, এতদিন তাহাজ্জুদ পড়েছি, আওয়াদিন পড়েছি, ইশরাক করেছি, এতদিন রাত্রি জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা মনে হয় আমাকে কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা একখণ্ড কুদরতি ভাবে একখণ্ড মেঘ পাঠিয়ে দিয়েছে। এরকম কল্পনা কে করতেছে? বুজুর্গ করতেছে, যে আমার বুজুর্গে আল্লাহর দরবারে কবুল হয়েছে, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ তাআলার কাছে সবকিছু কবুল হয়ে গেছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে আমাকে কবুল করেছে, এজন্য আমার জন্য আল্লাহ তাআলা স্পেশাল মেঘ ছায়া বানিয়ে পাঠাইছে। বুজুর্গ এরকম কল্পনা করতে 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 একবারে গ্রামের কিনারায় চলে গেছে, গ্রামের কাছে চলে গেছে। গ্রামে যাওয়ার পরে দুই দিকে দুইটি রাস্তা চলে গেছে। বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, যুবক
কোন রাস্তা দিয়ে যাবা? আমার তো এই দিকের রাস্তা, তুমি কোন রাস্তা দিয়ে যাবা? যুবক বলতেছে, হুজুর আমি তো এই দিকের রাস্তা দিয়ে যাব। বুজুর্গ বলতেছেন, বাবা যাও, আমি এই দিকের রাস্তা দিয়ে আমার বাড়িতে চলে যাব। বুজুর্গ যখন তার বাড়ির দিকে হাঁটা দিয়েছেন, 10-15 কদম যাওয়ার পরে খেয়াল করলো, এতক্ষণ যে কল্পনা করেছে তার মাথার উপর মেঘের ছায়া তার বুজুর্গের কারণে এসেছে, এখন দেখলো ওই ছায়াটা তার মাথার উপর নাই, ওই মেঘের ছায়া আল্লাহর বান্দা যুবকের মাথার উপর। বুজুর্গ মনে মনে কল্পনা করে, মাওলা এতক্ষণ কল্পনা করলাম আমার বুজুর্গের কারণে মেঘের ছায়া এসেছে, এখন দেখি আমার বুজুর্গি না, এখন দেখি ওই যুবকের বুজুর্গি। এই জন্য আলেম হইলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, এটা কবুলিয়াতের আলামত না। আল্লাহ তাআলা কাকে কবুল করবেন কেউ বলতে পারি না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দেখা যাবে কত ইমাম জাহান্নামে চলে গেছে, কত মুক্তাদি মুসল্লি জান্নাতে চলে গেছে, কত পীর জাহান্নামে চলে গেছে, কত মুরিদ জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুজুর্গর মনে বড় চিন্তা হয়ে গেল, আহার এতক্ষণ যাবত যে কল্পনা করে এসেছি, আমার কল্পনা তো ভুল প্রমাণিত হলো, আমার কল্পনা তো ভুল প্রমাণিত হলো। মাওলা এতক্ষণ আমি কি কল্পনা করেছিলাম? কল্পনার জন্য ইস্তিগফার বারবার পড়ি। এই জন্য যারা বুজুর্গ হয় তারা নিজেকে সবসময় ছোট ভাবে। কিভাবে? কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা নিজেদেরকে ছোট ভাবে, যারা বিনয়ী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তাদেরকে আসমানের দিকে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরুন ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরুন। যারা আল্লাহর জন্য তাওয়াজু করে, বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় করেন যে সে নিজেকে ছোট ভাবে, কিন্তু গোটা সমাজের কাছে সে বড় হয়ে যায়। হযরত আব্দুল গনি ফুলফুরি রাহমাতুল্লাহি আলাইহি একবার রেল স্টেশন থেকে আসতেছেন, আসার পথে কোন এক কারণে এক যুবককে রাগ হইছে। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে কল্পনা করতেছে, আমার রাগটা মনে হয় বেশি হয়ে গেছে, তার সাথে মনে হয় আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। এই কথা চিন্তা করে আর বাড়ির দিকে যায়নি, আবার ফেরত এসেছে। ওই যুবককে খুঁজতেছে, যুবক কোথায় গেল? খুঁজতে 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 অনেকক্ষণ পর যুবককে খুঁজে পেয়েছে। যুবককে খুঁজে পাওয়ার পরে যুবকের কাছে মাপ চাচ্ছে। কে? আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বড় একজন পীর সাহেব, বড় একজন বুজুর্গ। এই বড় বুজুর্গ হয়ে একজন ছাত্র যুবকের কাছে গিয়ে মাপ চাচ্ছে, বাবা আমার মনে হয় আমি তোমার সাথে রাগ করেছি, রাগটা মনে হয় বেশি হয়ে গেছে, বাবা আমাকে মাফ করে দাও। যদি মাফ না করো, কেমন মরার আগ পর্যন্ত তোমাকে আমি অনুরোধ করলাম, তুমিও আমার সাথে ওরকম আচরণ করো, তুমিও আমার সাথে ওই রকম আচরণ করো, নয়তো আমাকে মাফ করে দাও। এই যুবক লজ্জিত হয়ে বলতেছে, হুজুর আপনি কি বলেন? আমি আপনার কাছে এরকম আচরণ কেমনে করি? ঠিক আছে, আপনি আমার কাছে কেন মাপ চাচ্ছেন? মাপ চেয়ে তো আমাকে লজ্জা দিচ্ছেন। বলতেছেন, না বাবা, আমাকে সেই আচরণ তুমি আমার সাথে করো, নয়তো আমাকে মাফ করে দাও। এই যুবক লজ্জা পেয়ে বলে, হুজুর ঠিক আছে, মাফ করে দিলাম। হুজুর মনে তৃপ্তি সহকারে বাড়িতে চলে আসছে, রাত্রে ঘুমাইছে। আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাত্রি যখন ঘুমাইছি, উনি নিজেই বয়ান করেন, যেই দিনে আমি ওই যুবকের কাছে মাপ চাইছি, রাতের মধ্যে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি একটি নদীর মধ্যে 3টা নৌকা। কয়টা নৌকা? নদীর মধ্যে 3টা নৌকা। একটা নৌকার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টি নৌকা, একটি নৌকার মধ্যে আলী
আরেকটি নৌকার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি নৌকার মধ্যে আব্দুল গনি ফুলপুরি বলেন, আরেকটি নৌকার মধ্যে আমি বসে আছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে বলতেছেন, আলী, ও আলী, আমার নৌকার সঙ্গে আব্দুল গনি ফুলপুরির নৌকাটাকে লাগাইয়া দাও। আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৌকার সঙ্গে যখন আমার নৌকাটা লাগলো, নৌকা লাগার সঙ্গে একটা খট করে শব্দ হয় না, নৌকার সঙ্গে নৌকা লাগার কারণে যে খট করে শব্দ হলো, ওই খট করে শব্দ হওয়ার পরে আমার ঘুম ভেঙে যায়। আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি জীবনেও কবিতা আবৃত্তি করেন নাই, এই কাহিনীর পরে নিজে নিজে কবিতা আবৃত্তি করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে নকল করে কবিতা আবৃত্তি করতেছেন। মুস্তারিব দিল কি তাসাল্লি কে লিয়ে, মুস্তারিব দিল কি তাসাল্লি কে লিয়ে হুকুম হুতা হাই মিলা দো নাও কো, হুকুম হুতা হাই মিলা দো নাও কো। পিপাসার্ত অন্তরের আকুতির দিকে তাকাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নৌকার সাথে আরেক নৌকাকে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুজুর্গ যুবকের দিকে দৌড় দিয়ে গেল, মনে আছে? মনে আছে? বুজুর্গ যুবকের দিকে দৌড় দিয়ে বলতেছে, ও যুবক, এতক্ষণ ভাবলাম মনে হয় আমার বুজুর্গির কারণে, এতক্ষণ ভাবলাম মনে হয় আমার বুজুর্গের কারণে, এতক্ষণ ভাবলাম মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে, এই আল্লাহর ভালোবাসার কারণে আমার উপর মেঘের ছায়া। এখন দেখতেছে আমার বুজুর্গি না, তোমার বুজুর্গি। ওরে যুবক, কোন আমল করিস আমাকে বল, আমিও সেই আমলটা করব। যুবক বলতেছে, বুজুর্গ, এই তো কিছুদিন আগে নামাজ ধরলাম, তওবা করারও বেশি দিন হয় না। আমার জীবনের হিস্ট্রি এই, আমার লাইফের হিস্ট্রি এই, আমার জীবনের কাহিনী এই। আমি এখন পর্যন্ত তাহাজ্জুদ পড়ি না, ইশরাকও পড়ি না, কোন রকম ফরজটা আদায় করি। জীবন পরিবর্তনের জন্য জীবনটাকে পরিবর্তন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন বড় দয়া করে, বড় মায়া করে, বড় মহব্বত করে। আল্লাহ তাআলা চান যাতে করে আমরা জান্নাতে যাই, গুনাহ হয়ে যাবে। এই জন্য গুনার কারণে তওবা করতে হবে। কি করতে হবে বাবা? তওবা করতে হবে খালিস দিলে। আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিছু কিছু যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে রাসূলকে প্রশ্ন করতেছেন, মান আকিয়াসান নাস, পয়গম্বর আরবি, মান আকিয়াসান নাস, সবথেকে বুদ্ধিমান কারা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকসারুহুম যিকরান লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউতি উলাইকাল আকিয়াসু শারাফু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। বলি আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদের কথার উত্তরে বলেন, আকসারুহুম যিকরান লিল মাউতি, সবথেকে বুদ্ধিমান হচ্ছে তারা যারা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে, ওয়া ইস্তিদাদান লিল মাউত, এবং মৌতের জন্য নিজেকে প্রস্তুত করে। কিসের জন্য? মৌতের জন্য নিজেকে প্রস্তুত করে। যারা মৌতের কথা স্মরণ করে আর মৌতের জন্য নিজেকে প্রস্তুত করে, মৌতের জন্য নিজেকে তৈয়ার করে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উলাইকাল আকিয়াস, তারাই হচ্ছে বড় বুদ্ধিমান। শারাফু বিশরফিদ দুনিয়া, যাহাবু বিশরফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও তারা সম্মানী, ওয়া কারামাতুল আখিরা, আখিরাতের মধ্যেও তারা সম্মানী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কবরস্থানে চলে গেছেন। কবরস্থানে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা,
ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, আমওয়ালুকুম কুসিমাত, আজওয়াজুকুম যুওয়াজাত, আওলাদুকুম হুররিমাত। এই কবরবাসী সম্প্রদায়, যেই সম্পদ কামানোর জন্য তোমরা বড় মেহনত করেছিলা, যেই সম্পদ কামানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছিলা, যেই সম্পদ কামাই করার জন্য নামাজকে নামাজ পড়ো নাই, যেই সম্পদ কামাইয়ের জন্য হালাল হারামের বাদ বিচার করো নাই, যেই সম্পদ কামাইয়ের জন্য বাবাকে ছেড়েছো, মাকে ছেড়েছো, বউকে ছেড়েছো, সন্তানদেরকে ছেড়েছো, ওই সম্পদ, যে সম্পদ কামাইয়ের জন্য এত কষ্ট করলা, ওই সম্পদ যেগুলো দুনিয়ার জমিনে রেখে আসছিলা, আমওয়ালুকুম কুসিমাত, তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে। এ কবরবাসীরা, তোমাদের এত কষ্টের সম্পদ বন্টন হয়ে গেছে। ওয়াজওয়াজুকুম যুওয়াজাত, করলো খেলা পরের তরে, কেউ বা কাহ পর। মৃত্যু থাবায় এই দুনিয়ায় ভাঙলো কত ঘর, মৃত্যুর কারণে দুনিয়ার জমিনে কত মানুষের ঘর ভেঙে গেল, কত কত শত সুটাম দেহের অধিকারী মাটির মধ্যে পতিত হয়ে গেল, মাটির মধ্যে তাদের শরীরটা পচে গলে গেল। কত মন্ত্রী, কত এমপি, কত ক্ষমতাশালী, কত বিত্তশালী মানুষেরা কবরে চলে গেল। আরে আমি কবরের ফিকির কেন করছি না? কবরের জন্য কেন নিজেকে প্রস্তুত করতেছি না? আরে ব্যস্ত, আমি ব্যস্ত বাড়ি ঘর নিয়ে, দুনিয়া ব্যস্ত কেমনে আমাকে দুনিয়া থেকে বের করে দিবে? কথা বলা ঠিক কিনা? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি দুনিয়ার জমিনে থেকে কেউ যুদ্ধ না করে শহীদি দরজা পেতে চায়, সেজন্য দৈনিক কমপক্ষে 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার জমিনে স্বাভাবিক ইন্তেকাল করেও শহীদের দরজা পাওয়া যায়। এই সুন্দর জীবন যদি গঠন করতে পারি, সুন্দর জীবন যদি গঠন করতে পারি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, হও তুমি নারী, হও তুমি পুরুষ, তোমার আমল যদি ভালো হয়, দুনিয়ার জীবনেও সুন্দর জীবন তোমাকে দান করব, আর আখিরাতের জীবনে তোর জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করব, বলি সুবহানাল্লাহ। সুন্দর জীবন, এই সুন্দর জীবনের সূচনা হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে, বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবার বাড়িতে গেছেন, আনসারী সাহাবা। যাওয়ার পরে দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসছে তার জান কবজের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে থেকে আল্লাহ তাআলা পর্দা তুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছেন। ডাক দিয়ে বললেন, ইয়া মালাকুল মউত, বিআন্না রাজুলুন আসহাবি ইরফাক আলাইহিম। ও মালাকুল মউত, এ হচ্ছে আমার সাহাবা, তার সাথে একটু সদাচরণ করো, তার জানটা আস্তে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিব নাফসান ওয়া কুর আইনান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিব নাফসান, আপনি মনে মনে খুশি হন, ওয়া কুর আইনান, আপনার চক্ষুকে শীতল বানান। কয়টা কথা বললেন? দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা বললেন। একটা কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তিব নাফসান, আপনি অন্তর দিয়ে খুশি হন, ওয়া কুর আইনান, আপনি আপনার চক্ষুটারে শীতল রাখেন। বিআন্না রফিকুন বিকুল্লি মুমিনিন রফিকুন, আনা রফিকুন বিকুল্লি মুমিনিন, আমি আজরাইল প্রত্যেকটা মুমিনের একান্ত আপন বন্ধু, বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বন্ধু? প্রত্যেকটা মুমিনের বন্ধু। মুমিনদের সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভালো আচরণ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
কোন মুমিন বান্দার যখন জান কবজের সময় হয় তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্বোধন করে, বলে সুবহানাল্লাহ। যদি সুন্দর জীবন গঠন করতে পারি, যদি আমলওয়ালা জীবন গঠন করতে পারি, আমলওয়ালা জীবন গঠন করতে পারি, জীবনের মধ্যে যদি নামাজ থাকে, জীবনের মধ্যে যদি রোজা থাকে, জীবনের মধ্যে যদি পর্দা প্রশিদা থাকে, জীবনের মধ্যে যদি দান খায়রাত থাকে, এরকম সুন্দর জীবন যদি গঠন করে যাইতে পারি, মৃত্যুর শুরু লগ্ন থেকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে যাবে। এরপরে কবরে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মুর্দাকে মাটি দেওয়ার পর উযিআ কবরিহি, মুর্দাকে কবরে রাখার পরে মানুষগুলো যখন চলে আসে, মানুষের পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তি কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। এরপরে কবরের আযাব যখন ওই মুর্দাকে আক্রমণ করার জন্য আসে, জাআতিস সালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার দিকে দাঁড়িয়ে যায়, ওয়া জাআতিস সাওমু আন ইয়ামিনিহি ওয়া জাআতিজ যাকাতু আন শিমালিহি ওয়া ফা'লুল হাসানাতি ওয়াল খায়রাত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি নেক আমল করে দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, কবরে যাওয়ার পর তোমার নেক আমলগুলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সব ভালো কাজ তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। তোমার কথা, নেক আমলগুলো বেষ্টন করে রাখবে, নেক আমলগুলো বেষ্টন করে রাখবে। আরে আমার আপনার পিছে তো সদা সর্বদা আমার আপনার ইন্তেকাল কখন হয়ে যাবে আমি আপনি বলতে পারি? আমাদের পিছে আজরাইল ঘুরতেছে। কে ঘুরতেছে? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কিনা বলেন? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, আর নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলা ঠিক কিনা? একটু কথা জিকির করে লা ইলাহা জীবন গঠন করে যাইতে পারি রে মুমিন, কবরের শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার পর মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে,
যে এই লোকটি দুনিয়ার জমিনে সর্বদা আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে। কাকে সিজদা দিয়েছে? নাকি কোনো মাজারে? কোনো মাজার, কোনো পীরের পায়ে? যে লোকটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করেছে, মানে রব্বুকা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যেই লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা দিয়েছে, ওই লোকটি বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? যারা ইসলাম মোতাবেক জীবন যাপন করেছে তারা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ভাইরা আমার, এই ইসলাম ধর্মের প্রশ্ন কবরে যাওয়ার পর হবে কি হবে না? দুনিয়ার জমিনে যারা ইসলাম মোতাবেক জীবন যাপন করবে, ইসলামের জন্য নিজের জবানকে উৎসর্গ করবে, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করবে, আজকে সারা বিশ্বের জমিনে সব থেকে যেই ধর্মের লোক আক্রান্ত বেশি, ওই ধর্মটি হচ্ছে ইসলাম। ফিলিস্তিনের জমিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নূরে আর নূর জামি মসজিদে নৃশংসভাবে খ্রিস্টান জঙ্গি আমার মুসলিম মা বোনদেরকে নামাজরত অবস্থায় ঠান্ডা মাথায় 50 জনকে খুন করেছে। কথা বলেন ঠিক কিনা? 50 জন করুক আর 100 জন করুক, ইসলামের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে? ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামাইতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিলেন। হুজুর বলতেন, যদি মৃত মানুষকে হেঁটে যাইতে দেখতে চাও, ফানজুর ইলা আবু বকর, আমার আবু বকরের দিকে চাইয়া থাকো। কারোর সাথে কোনো দ্বন্দ্ব করতেন না, কারোর সাথে কোনো ঝগড়া করতেন না। আবু বকর সিদ্দিককে যখন খেলাফতের মসনদে সমাসীন করা হলো, একদিকে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করলো, আরেকদিকে দুর্বল মুসলমান যারা রয়েছে, এই দুর্বল মুসলমানেরা ধর্ম ত্যাগ করা শুরু করলো, মুরতাদ হওয়া শুরু করলো। আরেকদিকে আরবের মধ্যে বড় বড় গোত্রগুলো যাকাত দিতে অস্বীকার করলো। সংকট একটা না, কয়েকটা। সংকট কি একমুখী না ত্রিমুখী? এই ত্রিমুখী সংকট একটু খেয়াল করে শুনেন মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। একদিকে একদল যাকাত দিতে অস্বীকার করলো, আরেকদিকে আরেক দল নবী দাবি করলো, আরেকদিকে আরেক দল দ্বীন ধর্ম ত্যাগ করা শুরু করলো। এই ত্রিমুখী চতুর্মুখী সংকট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে পরামর্শ করলেন। সর্বপ্রথম সাহাবাদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিলেন, সাহাবাদের মধ্যে যারা মাথাওয়ালা ছিলেন, হযরত উসমান, হযরত উমর, হযরত আলী, তাদের সাথে পরামর্শ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন, উমর কি করা যায়? এই ত্রিমুখী সংকট, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করতেছে, কিছু মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কিছু মানুষ নবী দাবি করছে, আমি কি করতে পারি? ওমর ফারুক জবাব দিলেন, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার পরামর্শ হচ্ছে যে লোকগুলো যাকাত দিতে অস্বীকার করতেছে, যেই লোকগুলো যাকাত দিতে অস্বীকার করতেছে, যেই লোকগুলো যাকাত দিতে অস্বীকার করতেছে তাদেরকে আপন অবস্থায় রেখে দাও। বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই চতুর্মুখী সংকট হয়েছিল কিনা? এই সংকটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সাথে পরামর্শ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরামর্শের জবাবে বললেন, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমরা এখন খুব খারাপ অবস্থা বিরাজ করছে। ওদিকে
কাফের বেঈমান মুশরিকরা পরস্পর আলোচনা করতেছে, ও কাফেরেরা আসো আমরা একসঙ্গে হয়ে যাই। কারণ মুসলমানদের কাছে যার মাধ্যমে আল্লাহর সাহায্য আসতো, যার কারণে আল্লাহর সাহায্য আসতো, ওই লোকটির ইন্তেকাল হয়ে গেছে। মুসলমানরা এরকম সংকটময় মুহূর্তে উমর ফারুকের সাথে যখন পরামর্শ করলেন, উমর ফারুক বলতেছেন, ঠিক আছে, যারা যাকাত দিতে অস্বীকার করতেছে তাদেরকে আপাতত কিছু বলার দরকার নাই, তারা নামাজ তো অস্বীকার করেন নাই, তাদের নামাজটাকে আপনি গ্রহণ করেন, তাদের নামাজটাকে আপনি কবুল করেন। এই মুহূর্তে অভিযান পরিচালনার কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ আমার, যখন এই অবস্থা চলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ চিৎকার করে বলে উঠলেন, ও মুসলমানেরা, কত ইনকাতাল ওয়াহয়ু, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ও কত তাম্মাদ দ্বীন, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আমি আবু বকর বেঁচে থাকবো, দ্বীনের ক্ষতি হবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীকে প্রস্তুত করলেন। ইয়ামার যুদ্ধ হলো, 70 জন হাফেজ কোরআনকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইসলামের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা তো গেল সেই জামানার কথা। এই জামানার দিকে আসেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকা, কয়েক বছর পূর্বে, কয়েক দশক পূর্বে বিশ্বের একমাত্র পরাশক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। এই রাশিয়া অনেকগুলো মুসলিম কান্ট্রিকে দখল করে নেয়। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, এর মধ্যে রয়েছে তাজিকিস্তান, এর মধ্যে রয়েছে কাজাখস্তান, এর মধ্যে রয়েছে তুর্কমেনিস্তান, এর মধ্যে রয়েছে আজেরবাইজান। এরকম অনেক মুসলিম কান্ট্রিকে দখল করে নিয়ে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয় যদি কোনো কারো ঘরে কোরআন পাওয়া যায় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যার ঘরে কোরআন পাওয়া যাবে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, যার ঘরে আরবি বই পাওয়া যাবে তাকে জেলে দেওয়া হবে। মুসলমানরা মুসলমানদের নিয়মে বিবাহ করাইতে পারবে না। এরকম চতুর্মুখী আক্রমণ, নানা অত্যাচারে তৎকালীন মুসলমানরা যখন নির্যাতিত নিপীড়িত, ওই সময়ের মুসলমানেরা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ওই সময়ের উলামায়ে কেরাম ইসলাম থেকে দূরে সরে যায় নাই। তারা কি করেছে? তারা করেছে কি? তারা মাটির নিচে গর্ত করেছে, মাটির নিচে গর্ত করে সেখানে মাদ্রাসা তৈরি করেছে। বলি আলহামদুলিল্লাহ। মাটির নিচে গর্ত করে সেখানে হাদিসের দরস দেওয়ার সেই পরিবেশ তৈরি করেছে। খ্রিস্টানরা এসে তাদের নিয়মে মুসলমানদেরকে বিবাহ করে যাইতো, এরপরে মাটির গর্তের ভিতরে ঢুকে ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের মাঝে আবার বিবাহ করা হতো। 60 থেকে 70 বছর পরে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজেরবাইজান এই রাষ্ট্রগুলো আবার স্বাধীন হয়ে গেল। দেখা গেল 60-70 বছর যাবৎ রাশিয়ার শাসন চলার পরেও মুসলমানদের সিনা থেকে, মুসলমানদের অন্তর থেকে ইসলামকে মুছে ফেলা যায় না। যখন এই রাশিয়া চলে গেছে, নতুন নতুন মাদ্রাসা হয়েছে। যখন এই রাশিয়া চলে গেছে, মসজিদ হয়েছে, মসজিদে মুসলমানরা নামাজ পড়ছে। ভাইরা আমার, ইসলামকে কোনোদিন দাবাইয়া রাখা যায় না। ইসলামকে কোনোদিন দাবিয়ে রাখা যায় না। মুসলমানদের অন্তরে ইমানের জজবা, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকেই ভেবেছিল এই দেশ থেকে ইসলাম উঠে যাবে, এই দেশের মধ্যে হিন্দুয়ানির চর্চা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে মুসলমানদের নামাজে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ এই ইসলামের প্রতি মানুষের হৃদয়ের টান, মানুষের ইমানি জজবা, মানুষের ইমানের বারুদ এই অন্তরের মধ্যে লুকিয়ে আছে। কথা বলা ঠিক কিনা? এই জন্য এই ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে, ইসলাম মোতাবেক জীবনযাপনের অভ্যাস তৈরি করতে হবে। কবরে যাওয়ার পরেও ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? সেদিন যারা ইসলাম মোতাবেক জীবনযাপন করবে তারা বলবে দীনি আল ইসলাম। কথা বলা। এরপরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন করবে তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম মোতাবেক জীবন যাপন করে ইসলামের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি।